আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। সবাইকে আরো একবার স্বাগতম এবং কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তা প্রতিপালক এই বিশ্বজগতের আল্লাহর প্রতি, যিনি আমাদেরকে এই রাত্রিকালীন ধারাবাহিক পড়ায় আরো একবার বসার সুযোগ করে দিয়েছেন, পড়ার সুযোগ দিয়েছেন, শোনার সুযোগ দিয়েছেন এবং এই সংক্রান্ত কথা পরস্পরে বলার সুযোগ দিয়েছেন। তো আমরা কোরআন মজিদ খুলে বসেছি। আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম সূরা ফাতিহা থেকে এবং আমাদের এই রাত্রিকালীন ধারাবাহিক পাঠ এই মুহূর্তে কাল রাত পর্যন্ত আমরা সূরা আস-সাবার ৩৯ আয়াত পর্যন্ত পড়েছি। তো এটি আল্লাহরই এক করুণা, তিনি আমাদেরকে পড়তে দিয়েছেন। আমরা তার কাছে প্রতিনিয়ত আশ্রয় প্রার্থনা করছি, তার কাছে প্রতিনিয়ত আমরা করুণা ভিক্ষা চাচ্ছি, যেন তিনি এই কথাগুলো বুঝতে আমাদেরকে অনুমতি দেন, তিনি যেন বুঝিয়ে দেন এবং তিনি যেন আমাদেরকে মনে রাখিয়ে দেন এবং এগুলো নিয়ে আমাদের জীবনে প্রয়োগ তিনি যেন করিয়ে দেন, যেটা যতটুকু করার। এই আশ্রয়টুকু তার কাছে আমরা চাই। তো আজকের পড়া আমরা শুরু করব সূরা সাবার ৪০ নম্বর আয়াত থেকে। সূরা সাবাতে আমরা যেই কাহিনীগুলো পড়ে এসেছিলাম, যেই অংশটুকু পড়ে এসেছিলাম, সেটি হচ্ছে প্রথমেই আমরা দেখেছি হযরত দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ আসলে একজন আব্দিম মুনিব, অর্থাৎ সর্বক্ষণ ফিরে থাকা, আল্লাহর দিকে সর্বক্ষণ টার্ন হয়ে থাকা যে বান্দা, যে গোলাম, তার উদাহরণ হিসাবে আল্লাহ পেশ করেছেন আমাদের সামনে হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম, তারই পুত্র, পরবর্তী বাদশাহ। তো আল্লাহ আমাদেরকে আয়াত ৯ নাম্বার আয়াতে, এই সূরাটির ৯ নাম্বার আয়াতে একটি দেখার বা বিবেচনা করার একটি টাস্ক দিয়েছেন। সেটি হচ্ছে যে আফালাম ইয়ারাও ইলা মা বাইনা আইদিহিম, কেন ওরা কেন ওরা এই বিষয়টি বিবেচনা করে দেখছে না যে যা কিছুই হচ্ছে বাইনা আইদিহিম, যা কিছু ঘটে চলেছে তাদের সম্মুখে, অর্থাৎ তাদের জীবনের ঘটনা প্রবাহ, যা কিছু ঘটে চলেছে তাদের নিজেদের সময়কালে, ওয়ামা খলফাহুম, এবং যা ঘটেছে পূর্বে, অতীতে, মিনাস সামায়ে ওয়াল আরদে, ওই আকাশে, হ্যাঁ, আকাশ থেকে ঘটনাগুলো এবং জমিন থেকে যে ঘটনাগুলো ঘটে চলেছে সম্মুখে এবং অতীতে, এগুলোর দিকে কেন বিবেচনা প্রয়োগ করে না। ইন্নাশা নাখসিফ বিহিমুল আরদা, আমরা চাইলে তাদেরকেও তো জমিনে ধসিয়ে দিতে পারি। আও নুসকিত আলাইহিম কিসাফাম মিনাস সামায়ে, অথবা মানে মানে আকাশের কিছু একটি টুকরা তাদের উপর এনে ফেলতে পারি। ইন্না ফি যালিকা লা আয়াতান, সেই যে যা কিছু ঘটে চলা ঘটনা, সেগুলোর মধ্যে তো আছে নিশ্চিত চিহ্ন, উপকরণ, লেকুল্লে আবদিম মুনিব, প্রত্যেকটা প্রত্যেকজন সেই ফিরে ফিরে থাকা বান্দার মধ্যে, বান্দার জন্য যারা ফিরে থাকবে তাদের জন্য সেখানে ওই ঘটে চলা ঘটনাগুলোর মধ্যেই আয়াত রয়েছে। তো সেই ঘটে চলা ঘটনা এবং আব্দিম মুনিব, অর্থাৎ ফিরে থাকা বান্দার উদাহরণ হিসাবে আল্লাহ আমাদের সামনে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম এর ঘটনা বর্ণনা করেছেন আমাদের জন্য। এরপর আমরা সাবা জাতির ক্ষেত্রে দেখেছি,
সাবা জাতির ক্ষেত্রে দেখেছি যে তাদের প্রতি আল্লাহ কত বড় অনুগ্রহ করেছিলেন এই পৃথিবীর জীবনেই, এবং তারা যে অকৃতজ্ঞতা করেছে আল্লাহর সাথে বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গাটাতে আল্লাহ মন্তব্য করেছেন যে ইবলিস ইবলিস সত্য হিসাবে পেয়েছে। আয়াত 20-এ আমরা দেখেছি ওয়ালাকাদ সদ্দাকা আলাইহিম ইবলিসু জন্নাহ। এটা এক নিশ্চিত ব্যাপার, এটা এক নিশ্চিত ব্যাপার যে সত্য হিসাবে পেয়েছে ইবলিস তাদের ওপর তার যেই ধারণা, তার যে অনুমানটা সে করেছিল আল্লাহর সামনে, সেটাকেই সত্য হিসাবে পেয়েছে। ফাত্তাবাউহু, তাই তো সেই লোকেরা ইবলিসেরই অনুসরণ করেছে। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, ব্যতিক্রম হয়েছে কেবল বিশ্বাসীদের মধ্যে একটি অংশ। বিশ্বাসীদের থেকেও একটি অংশ মাত্র ব্যতিক্রম হয়েছে, বিশ্বাসীদের থেকেও। তাহলে বিশ্বাসীদের মানে এখানে যে ব্যাপারটি, যে বিশ্বাসীরাও সবাই মিনাল মুমিনিন ফারিক, অর্থাৎ বিশ্বাসীদের মধ্যেও একটি দলই মাত্র, একটি অংশই মাত্র এর ব্যতিক্রম থাকতে পেরেছে। এবং এই ব্যাপারটি আল্লাহ এই যে কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার দোলাচলে ফেলে এই যে পরীক্ষাটি হয়ে যায়, এই পরীক্ষাটি আল্লাহ কেবল করেছেন যেন তিনি জেনে নিতে পারেন যে আখিরাতে বিশ্বাস আসলে কে করে, পরকালের বিশ্বাস কার আছে আর কার আছে সেই সম্পর্কে সন্দেহ। এরপর আমরা দেখেছি যে সুপারিশ কাজে আসবে না। হ্যাঁ, সুপারিশ কাজে আসবে না, একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ প্রতি পদে পদে রাসূলের মাধ্যমে। কুল শব্দটিকে বলার মাধ্যমে রাসূলকে আদেশ করেছেন আল্লাহ যে বলে দাও তুমি, এবং রাসূল সে অনুযায়ী বলেছেন। এইভাবে আমরা চারটি পাঁচটি, একটি দুটি তিনটি চারটি পাঁচটি জায়গায় আমরা পরপর কুল শব্দটির ব্যবহার দেখেছি গতকাল। আজকের পড়া আমাদের আজকের পড়া 40 নম্বর আয়াত থেকে। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম জামিআন, আর যেদিন ওদেরকে একত্রিত করব তাদের সকলকে। সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতে, সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতে, তারপর ফেরেশতাদেরকে আমরা বলবো আহা উলায়ে, এরাই কি তারা, ইয়াকুম কানু ইয়াবুদুন, যারা ছিল তোমাদেরই গোলামি করত, তোমাদেরই আদেশ মেনে চলতো, তোমাদেরই কথা শুনতো, এরা কি তারাই? অর্থাৎ এমন এক দিনের কথা বলা হচ্ছে, আল্লাহ একটি অগ্রিম দৃশ্য আমাদেরকে দেখাচ্ছেন এই পৃথিবীতে থেকে পরকালের একটি দৃশ্যের অবতারণা, যে দৃশ্যটি বাস্তব এবং সত্য, এটাই ঘটবে। তো সেই দিন তিনি সকলকে মানে মানুষের সকলকে তিনি একত্রিত করবেন, তারপর বলবেন ফেরেশতাদেরকে যে এরাই কি তারা, অর্থাৎ মানুষদেরকে দেখিয়ে বলবেন যে এরাই কি তারা যারা ছিল তোমাদের গোলামি করত। কলু, তখন ফেরেশতারা জবাব দিবে সুবহানাকা, যে পবিত্রতা আপনার, বা এই ধরনের সীমাবদ্ধতা মুক্ত, সকল সীমাবদ্ধতা মুক্ত আপনি তো। আনতা ওয়ালিয়ুনা, আপনি তো আমাদের অভিভাবক, আপনার সাথেই তো আমাদের সম্পর্ক, সম্পর্ক তো আপনার সাথে, আপনিই তো অভিভাবক। মিন দুনিহিম, এদের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক তো আমাদের আপনার সাথে, ওদের সাথে তো কোনো সম্পর্ক নাই। বাল কানু ইয়াবুদুনাল জিন্নাহ, আসলে তারা গোলামি করেছে জিনদের, আসলে তারা গোলামি করেছে জিনদের। আকসারুহুম বিহিম মুমিনুন,
ওদের অধিকাংশই ছিল ওই জিনদের প্রতি বিশ্বাসী, জিনদের প্রতি মুমিন। তাহলে এইটা আবার কোন মুমিন? আমরা একটি সম্পূর্ণ নতুন এবং একটি ভিন্ন বিশেষ একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি, যে পরকালে ফেরেশতারা যে সাক্ষীটা দিচ্ছে, যে আল্লাহ যখন জিজ্ঞেস করছেন তাদেরকে, সেই ফেরেশতাদেরকে ওই সকল মানুষকে দেখিয়ে, সকল মানুষকে দেখিয়ে মানে জিজ্ঞাসা করছেন যে এরা কি তোমাদের গোলামি করতো, এরাই কি তারা? আহা উলায়ে, এরাই কি তারা? ইয়াকুম কানু ইয়াবুদুন, ছিল তোমাদের, ছিল তোমাদের তারা, শুধুমাত্র তোমাদের গোলামি করত, তোমাদের কথা শুনে চলতো। কলু সুবহানাকা, তখন ফেরেশতারা বলবে যে না, পবিত্র আপনি, আনতা ওয়ালিয়ুনা, আমাদের সম্পর্ক আপনার সাথে। এই ওয়ালির সম্পর্ক, সাহায্যকারী, পৃষ্ঠপোষক, অভিভাবক, এই সকল বন্ধু, সকল সম্পর্ক আমাদের সাথে আপনার। মিন দুনিহিম, বাদে ওদেরকে, অর্থাৎ ওদের সাথে সেই সম্পর্ক নেই। অর্থাৎ গোলামির সম্পর্ক যদি থেকে থাকে তাহলে আপনার সাথে আছে আমাদের, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বাল কানু ইয়াবুদুনাল জিন, আসলে ওরা গোলামি করত, আমাদের তো করতো না, আসলে ওরা গোলামি করত জিনের। আকসারুহুম বিহিম মুমিনুন, ছিল অধিকাংশই তাদের, ছিল অধিকাংশই তাদের ওই জিনদের প্রতি মোমেন, জিনদের প্রতি বিশ্বস্ত, বা জিনদের প্রতি গ্রাহ্যকারী, জিনদের কথা গ্রাহ্যকারী। তাহলে এইখানে মানুষের অধিকাংশ আসলে কোন জিনের কথা শুনছে, এটা আমাদের ভেবে দেখা দরকার, ভেবে দেখা দরকার আমরা যে কোন জিনের কথা শুনছি। যে এইটা আবার, এইটা কোন জিন, যেই জিনের কথা এখানে ব্র্যাকেটে লেখা, আমার অনুবাদ গ্রন্থে ব্র্যাকেটে লেখা শয়তানদের, শয়তানদের, যে এখানে জিন শব্দটিকে লেখা ব্র্যাকেটে, আমার এই অনুবাদ গ্রন্থে লেখা শয়তানদের গোলামি করতো তারা। আল্লাহ তো এখানে ডাইরেক্ট শয়তান বলেন নাই, বলছেন জিনদের গোলামি করতে। ফালিয়াউমা, তাহলে আজকের দিনে, লা ইয়ামলিকু বাদুকুম লেবাদ, কোনো সক্ষমতা থাকবে না তাদেরকে, তাদের একে অপরের নাফআন ওয়ালা দররান, না কোনো উপকার করতে, না কোনো ক্ষতি করতে। অর্থাৎ যেই দিন এই বিষয়টা বলা হচ্ছে এবং যেই দিন প্রকাশ পাচ্ছে যে অধিকাংশ মানুষ আসলে জিনের গোলামি করত, সেই দিন একে অপরের কোনো উপকারে আসতে পারবে না, না আসতে পারবে কোনো ক্ষতিতে। ওয়া নাকুলু লিল্লাযিনা যালামু, আর তখন আমরা বলে দেব এই জালেমদেরকে, এই আত্মসর্বনাশাদেরকে সেদিন বলে দেব, লুকু আযাবান নার, স্বাদ নাও আগুনের শাস্তির, আল্লাতি কুনতুম বিহা তুকাজ্জিবুন, যে জিনিসটাকে তোমরা এই সঠিক মনে করতে না, মানে মিথ্যা মনে করতে, যেই আগুনের শাস্তিটাকে তোমরা প্রত্যাখ্যান করতে, পাত্তা দিতে না, সঠিক মনে করতে না, সেইটারই স্বাদ এখন নাও। দুঃখিত। এখানে আমরা নতুন একটি ইনফরমেশন পেলাম যে কিয়ামতের দিনে এটি প্রকাশ পাবে যে অধিকাংশ মানুষ জিনের গোলামি করত। এই বিষয়টি বিশেষ গবেষণার দাবি রাখে। আমরা এখন এখানে তো গবেষণামূলক পড়া পড়ছি না, আমরা পড়ছি আর কি। তো আমরা এই জায়গায় একটি স্টার দিয়ে রাখবো এই জায়গাটিতে, যে আমরা যদি, আল্লাহ আমাদেরকে যদি জিন শব্দটিকে ঘিরে কোরআন থেকে দেখতে দেন, তাহলে আমরা এই জিনিসটিকে দেখব, যে এবং এটা দেখতেই হবে, কারণ অধিকাংশ মানুষ
কি জিনের, কোন জিনের গোলামি করে, তো এই বিষয়টিকে আমাদের জেনে নিতে হবে, কারণ আমরাও কি জিনের গোলামি করছি, এই বিষয়টি আমাদের জানা উচিত। কারণ কিয়ামতের দিন এই বিষয়টি প্রকাশ পাচ্ছে, এক। দ্বিতীয়ত দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে যে আজকের দিনে কেউ কারো কোনো উপকারে কিংবা অপকারে কোনো ক্ষতিতে আসবে না। তাহলে এই জিনদের গোলামি, জিনদের সাথে এই সম্পর্কটা মানুষের এই কারণে ছিল যে পরস্পরের কাজে লাগতো, উপকারে লাগতো। তো সেই দিন এই বাস্তবতা দেখা যাচ্ছে যে কেউ কারো উপকারে লাগছে না, কোনো ক্ষতিও কেউ কারো করতে পারছে না। এবং এই জালেমদেরকে, যারা এই সর্বনাশ করেছিল এইভাবে, তাদেরকে বলে দেওয়া হবে যে আগুনের শাস্তির স্বাদ নাও, যেই আগুনের শাস্তিটাকে তোমরা কাজের মনে করতে না, ফাংশনাল মনে করতে না, মিথ্যা মনে করতে। ওয়া ইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, আর যখন আর যখন পড়ে শোনানো হতো, অনুশীলন করে দেখানো হতো, মানে পড়ে অনুশীলন করে দেওয়া হতো তাদের সামনে আমাদের আয়াতগুলো, আমাদের বাণী ও বার্তাগুলো, যেগুলো সবই বোধগম্য, স্পষ্টভাবে বোধগম্য, সেগুলো যখন পড়ে অনুশীলন করে দেওয়া হতো তাদের সামনে, কলু, মা হাজা ইল্লা রাজুলুন, নয় এই লোক আর কিছুই একটি ব্যক্তি, নয় এ আর কিছুই একটি ব্যক্তি, ইউরিদু আইয়াসুদ্দুকুম, যে চায় সে তোমাদেরকে সরিয়ে রাখতে, বাধা সৃষ্টি করতে, আম্মা কানা ইয়াবুদু আবা উকুম, মানে যেই গোলামি করত, যাদের গোলামি করত তোমাদের পিতৃপুরুষেরা, তোমাদের পূর্বপুরুষেরা যেই গোলামি করত, যে সিস্টেম মেনে চলতো, সেখান থেকে তোমাদেরকে সরিয়ে দিতে চায় এই সেই লোক। তো এই ব্যক্তি, এখানে লেখা এই ব্যক্তি তো শুধু তোমাদেরকে সেই সব উপাস্যদের থেকে বীতশ্রদ্ধ বানিয়ে দিতে চায় যাদের উপাসনা তোমাদের বাপ দাদারা করে এসেছে। যে গোলামি, হ্যাঁ, যে গোলামি, কোরআন বলছে যে ইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের সামনে পড়ে অনুশীলন করে দেওয়া হয় আমাদের বাণী ও বার্তা, বাইয়িনাতিন, সবই হচ্ছে বোধগম্য, কলু, তারা তখন জবাবে বলে, মা হাজা, নয় এটা, নয় এ, ইল্লা রাজুলুন, আর কিছুই একজন ব্যক্তি, ইউরিদু, চায় সে, আইয়া সুদ্দাকুম, সরিয়ে দিতে, বাধা সৃষ্টি করতে তোমাদেরকে, আম্মা কানা, যেটার মধ্যে ছিলে তোমরা, ইয়া বুধু, গোলামি করতে, আবা আকুম, গোলামি করতে তোমাদের পিতৃপুরুষেরা, মানে তোমাদের বাপ দাদার যে ধর্ম, সেই ধর্ম থেকে তোমাদেরকে সরিয়ে দিতে, বাধা সৃষ্টি করতেই এই লোক, এই সেই লোক, আর কিছুই নয় সে। ওয়া কলু মা হাজা ইল্লা ইফকুন মুফতারান, আরো বলে তারা যে নয় এগুলো আর কিছুই মিথ্যা এক বানানো, এর দ্বারাই বানানো। তাহলে ওয়াকলা লিল্লাযিনা কাফারু লিল হাক্কি, আর বলে এই অগ্রাহ্যকারীরা, সেই সত্যের ব্যাপারে বলে, লাম্মা যা আহুম, যখন এটা তাদের কাছে বোধগম্য হয়ে যায়, উদ্ভাসিত হয়ে যায়, উপস্থিত হয়, ইন হাজা ইল্লা সিহরুম মুবিন, নয় এগুলো আর কিছুই সেহের, জাদু, প্রতারণা, মুবিন, দৃশ্যমান, দেখাই যাচ্ছে। তাহলে ৪৩ আয়াতটা আমাদেরকে এখানে থামতে হবে এবং বিবেচনা করতে হবে বিষয়গুলোকে। তাহলে যখন পড়ে শোনানো হয়, তাহলে কি পড়ে শোনানো হয়? এই আল্লাহর কথাগুলো, আয়াত। কোন আয়াতগুলো? যেগুলো আল্লাহ বলছেন মুবাইয়িনাতিন, স্পষ্টভাবে বোধগম্য, তাদের বুঝে আসে সব। তখন সেই ব্যক্তি সম্পর্কে বলে যে এই কথাগুলো বলছে, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বলে
এখন এইটা কারা? এইটা হলো সেই লোকেরা যাদেরকে আল্লাহ যাদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে যে এরা কি তোমাদের গোলামি করতো কিনা, তখন ফেরেশতারা বলেছে এরা জিনদের গোলামি করত। তাহলে জিনদের গোলামি করতো, আমরা তো আর চিনতে পারছি না যে কোন ব্যক্তিরা জিনদের গোলামি করত। এখন আল্লাহ তাদের বৈশিষ্ট্য তুলে ধরছেন আমাদের কাছে যেন আমরা সেটা শনাক্ত করতে পারি। যাদের সামনে এই আয়াত পড়ে শোনালে তারা ওই আয়াতগুলোর বদলে মানে একটি পলিটিক্যাল স্পিচ দিচ্ছে মানুষকে, যে এই লোকেরা এই ব্যক্তি যে পড়ে শোনাচ্ছে এই ব্যক্তি আর কিছুই নয়, সে একটা ব্যক্তি যে চায় তোমাদের বাপ দাদারা যেই যা কিছু গোলামি করতো, যে নিয়ম মেনে চলতো, সেটা থেকে ফিরিয়ে রাখতে। এবং তারা আরো বলে, ওই ধরনের লোকেরা যারা জিনদের গোলামি করে তারা বলে ওই রাসূলের কথাগুলোকে, বলছে যে এ নয় আর কিছুই, এগুলো মিথ্যা, উদ্ভাবিত, সেই বানিয়েছে, তার দ্বারাই রচিত। অর্থাৎ রাসূলকে বলছে যে বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলছে। এবং যখন সত্যটা তাদের সামনে উদ্ভাসিত হয়ে যায়, আয়াতের কথাগুলো যখন তাদের সামনে সত্য রূপে উদ্ভাসিত হয়, তখন তারা সেগুলোকে বলে সেহেরুন মুবিন, কোনো কাজের না, এগুলো হচ্ছে সেহেরুন মুবিন, জাদু। অর্থাৎ তারা ফেলতেও পারছে না, নিতেও পারছে না, এরকম কথাবার্তা বলছে, যে জাদু, প্রতারণামূলক কথাবার্তা দৃশ্যমান ভাবে। তাহলে এইটা কিন্তু বোঝা যাবে, আয়াত পড়ে শোনালেই আয়াত পড়ে শোনালেই প্রতিক্রিয়া দেখে চেনা যাবে যে জিনের গোলামি আসলে কারা করে। ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা, অথচ আমরা ইতোপূর্বে এমন কোন কিতাব দেইনি তাদেরকে, আমরা তাদেরকে কিতাবগুলো থেকে এমন কোন কিতাব দেইনি, এমন কোন কিতাব দেইনি যা ওরা মানে পরস্পর পড়াশোনা করতো না, মানে এমন কোন কিতাব আসলে দেইনি যেটা ওরা পরস্পর পড়াশোনা করত। ও আমা আরসালনা ইলাইহিম কবলাকা, আর না পাঠিয়েছি তোমার পূর্বে ওদের কাছে মিন নাজির, কোন সাবধানকারী। তার মানে তোমার পূর্বে এখানে কোনো কিতাব দেইনি, এই জাতিগোষ্ঠীর মাঝে কোনো কিতাব আমরা রাখিনি, এবং তা তোমার পূর্বে এখানে কোনো সাবধানকারীও পাঠাই নাই, আল্লাহ বলছেন রাসূলকে। ওয়া কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন করে ওদের আগে আগে যারা ছিল তারাও এইভাবে প্রত্যাখ্যান করেছিল। ওয়ামা বালাগু মে সারা, ওয়ামা বালাগু মে সারা মা আতাইনাহুম, আর আমরা যা কিছু ওদেরকে দিয়েছিলাম এখনকার এই লোকেরা তার 10 ভাগেও পৌঁছায় নাই, 10 ভাগের 1 ভাগেও পৌঁছায় নাই। মানে পূর্বকালের লোকদেরকে যেই পরিমাণ আল্লাহ দিয়েছিলেন জীবন উপকরণ, সেটার 10 ভাগের 1 ভাগও এখনকার মানুষের কাছে দেওয়া হয় নাই। হ্যাঁ, তো পূর্বের লোকেরাও অগ্রাহ্য করেছিল, আর পূর্বের লোকদেরকে যা কিছু দেয়া হয়েছিল, আল্লাহ যা কিছু দিয়েছেন তার 10 ভাগের 1 ভাগও এখনকার মানুষদেরকে দেন নাই। ফাকাজ্জাবু রুসুলি, তখন এই তারাও এইরকম তাদের বার্তাবাহকদেরকে, তারাও কিন্তু তাদের বার্তাবাহকদেরকে প্রত্যাখ্যান করেছিল। কাইফা কানা নাকির, তাহলে কেমন ছিল আমাদের ওই সাবধান বার্তা, কত কঠিন ছিল। তাহলে এই যে এখানে আমরা দেখতে পেলাম যে জিনদের গোলামি করছে যারা, ওইটা কেয়ামতের ওই সেই বিচার দিবসে, দেনা পাওনা আদায়ের দিবসে যেটা প্রকাশ হচ্ছে, পৃথিবীতে তাদের আচরণ কি, পৃথিবীতে আচরণ কি, পৃথিবীতে হচ্ছে যেইখানে আল্লাহ সাবধানকারী হিসাবে নিয়োগ করেছেন যাকে,
তার আগে পাঠানো হয় নাই কোনো সাবধানকারী, যেখানে রাসূল গিয়েছেন যেখানে, সেখানে তার আগে সাবধানকারী পাঠানো হয় নাই এবং তারা কোনো কিতাবও পড়ে নাই। কিন্তু যখন কিতাব শোনানো হয় তখন এই যে বলে যে তোমাদের পিতৃপুরুষ যেই গোলামি করত সেই গোলামি থেকে ফিরিয়ে যাওয়া রাখার জন্য এই লোকেরা এসেছে, এই লোকে এসেছে। এটা তার বানানো কথা এগুলো। তো এই নিয়মটি পূর্বকাল থেকেই চলে এসেছে এবং এই নিয়মটি সামনেও চলবে। পূর্বকাল থেকে চলে এসেছে বলছে, আল্লাহ বলছেন যে একই মানে পূর্বের লোকেরাও করেছিল এরকম প্রত্যাখ্যান। আয়াত 46 সূরা সাবা। কুল, তুমি বলে দাও, ইন্নামা আইজুকুম বে ওয়াহিদাতিন, ইন্নামা আইজুকুম বে ওয়াহিদাতিন, আমি তোমাদেরকে শুধুমাত্র একটি উপদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে শুধুমাত্র একটি কথার উপদেশ দিচ্ছি, আন তাকুমু লিল্লাহ, এই উপদেশ যে তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর উদ্দেশ্য পূরণে, মাসনা ওয়া ফুরাদা, হ্যাঁ, আল্লাহর উদ্দেশ্য পূরণে দাঁড়িয়ে যাও একা একা, মানে দুজনে মিলে দাঁড়াও কিংবা একা একা, তুম্মা তাতাফাক্কারু, তারপর গভীরভাবে চিন্তা করে দেখো, মা বেসাহিবুকুম, মা বেসাহিবিকুম মিন জিন্নাহ, নাই তো তোমাদের এই সঙ্গীর মধ্যে কোনো পাগলামি। তাহলে রাসূলকে আল্লাহ বলতে বললেন এই কথা। রাসূলকে যেহেতু ক্রমাগতভাবে তারা পাগল, জিনে ধরা, আসরগ্রস্ত এবং নানা দুষ্ট উদ্দেশ্যে কাজ করছেন এইরকম ক্লেম করছেন, তখন আল্লাহ রাসূলকে বলতে বললেন যে তোমাদেরকে একটি মাত্র আমি উপদেশ দিচ্ছি, তা হচ্ছে তোমরা একা একা কিংবা দুজনে মিলে দাঁড়াও একটু আল্লাহর জন্য এবং তারপরে গভীরভাবে চিন্তা করে দেখো যে তোমাদের এই সঙ্গী, তাকে কিন্তু কোনো জিনে পায়নি বা কোনো আছরে তাকে ধরেনি বা কোনো পাগলামিতে পায়নি। ইন হুয়া ইল্লা নাজিরুন, আর কিছুই নয় সে একজন সাবধানকারী, আর কিছুই নয় সে একজন সাবধানকারী, লাকুম তোমাদের জন্য, মানে আর কিছুই নয় সে একজন সাবধানকারী তোমাদের জন্য, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, কঠিন শাস্তির পূর্বে, মানে কঠিন শাস্তি হবে তার পূর্বে সাবধানকারী হিসাবে সে একজন, আর কিছুই নয় সে। তাহলে বিষয়টাতে আমরা একটু থেমে একটু ভেবে দেখি যে কথাটা কি হলো। রাসূলের ভূমিকা কি, মানুষের জীবনের পরবর্তী আলটিমেট সেই ডেস্টিনেশনটা তাহলে কি দাঁড়াচ্ছে? ডেস্টিনেশন দাঁড়াচ্ছে যে শাস্তি অবধারিত মানুষের জন্য, মানুষের যা কার্যকলাপ তার জন্য, এবং যে লাইন অফ কমান্ডে সে চলে এতে তার জন্য শাস্তিটা অবধারিত। আর শাস্তি এবং সময়, শাস্তি এবং সময় হওয়ার আগ পর্যন্ত একজন বার্তাবাহক আল্লাহ নিয়োগ করেছেন তাকে সাবধান করার জন্য, যদি সে সাবধান বার্তা গ্রহণ করে। কুল, তুমি বলে দাও, মা সাআলতুকুম মিন আজরিন, নই আমি, নই আমি চাচ্ছি তোমাদের কাছে কোনো প্রতিদান, ফাহুম ফাহুয়া লাকুম, যদি এরকম চেয়ে থাকি তাহলে তোমাদের জন্যই, যদি কোনো কিছু চেয়ে থাকি সেটা তোমাদের জন্যই, হ্যাঁ, বা যেই মানে আজর, যেই যেই মানে প্রতিদান সেটা তোমাদেরই হোক, তোমাদের জন্যই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যদি প্রতিফল প্রতিদান কিছু থেকেই থাকে, যদি মজুরি কিছু থেকেই থাকে, তাহলে সেটা আছে আল্লাহর
ওপর, সেটা সেটার ব্যয়, সেই ব্যাপারটা আল্লাহর উপর, আর কারো উপর নয়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহিদ, কারণ তিনি প্রত্যেকটি জিনিসই উপস্থিত সাক্ষী। প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ব্যাপারেই তিনি উপস্থিত সাক্ষী। কুল ইন্না রব্বি ইয়াকযিফু বিল হক, তুমি বলে দাও নিশ্চয়ই আমার প্রভু প্রেরণা দেন সত্য দিয়ে, সত্যের প্রেরণা দেন, নিশ্চয়ই আমার প্রভু প্রেরণা দেন সত্যের। আল্লামুল গুয়ুব, সকল অদৃশ্য পরিচালনার তিনি সর্বজ্ঞাতা, সবজান্তা। কুল তুমি বলে দাও যা আল হাক্কু, এসে গেছে সত্য, ওয়ামা ইউবদিউল বাতিলু, এবং ওয়ামা ইউবদিউল বাতিলু ওয়ামা ইউঈদ, হ্যাঁ তুমি বলে দাও যে সত্য এসে গেছে এবং বাতিলের যত চেষ্টা, যা কিছু, সেইটা সফল হতে পারবে না। তাহলে এইখানে আবার আমরা সেই সিরিজে কুল শব্দটি, অর্থাৎ রাসূলকে আল্লাহ বলতে বলছেন, রাসূল বলছেন, শুরু হয়েছে, কুল শব্দটি বলা আবার শুরু হয়েছে 46 নম্বর আয়াতে। সেখানে আমরা দেখেছি যে আমি শুধু একটি কথার পরামর্শ দিচ্ছি, যে একটু পরস্পর দাঁড়িয়ে কিংবা একা একা দাঁড়িয়ে গভীরভাবে ভেবে দেখতে। তারপরে দ্বিতীয় কুলের মধ্যে বলছেন যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, প্রতিদান যা কিছু সেটা আল্লাহর কাছে, যদি কিছু চেয়ে থাকি সেটা তোমাদের জন্য। তারপরে আবার বলতে বললেন যে তুমি বলো যে আমার প্রভু সত্যের প্রেরণা দেন, তিনি সকল অদৃশ্য পরিচালনা সম্পর্কে সম্যক অবগত, তিনি সব জানেন। আবার বললেন কুল, এবং এখানে বলতে বললেন যে সত্য এসে গেছে এবং মিথ্যার যত প্রচেষ্টা সেটা কখনো সফল হবে না। কুল আবারও বলেন যে আল্লাহ বলছেন যে বলো ইন দলালতু, আমি যদি বিভ্রান্ত হয়ে গিয়ে থাকি, ইন দলালতু, যদি আমি বিভ্রান্ত হয়ে গিয়ে থাকি, ফা ইন্নামা আদিল্লু আলা নাফসি, তাহলে আমার এই ভ্রষ্টতার দায় আমার নিজ ব্যক্তিত্বের ওপরই। আমি যদি ভ্রষ্ট হয়ে গিয়ে থাকি তাহলে আমার এই ভ্রষ্টতার দায় আমার নিজেরই। ওয়া ইন ইহতাদাইতু, আর যদি আমি নিজেকে সঠিক পথে তুলে নিয়ে আসতে পারি, বা আমি যদি সঠিক পরিচালনায় পরিচালিত হয়ে থাকি, ফাবিমা ইউহি ইলাইয়া রব্বি, তাহলে সেটা আমার প্রভু আমার প্রতি ওহী করেছেন, সেই কারণে রাসূলকে বলতে বললেন। যদি আমি বিভ্রান্তিতে থাকি, যদি ভুল কিছু করে থাকি, তাহলে দায় দায়িত্ব আমার, সেটার দায় আমার নফসের উপরে। আর যদি আমি রাইটলি গাইডেড, সঠিক পথে চলে থাকি, তাহলে সেটা চলেছি শুধুমাত্র আমার প্রভু আমার প্রতি ওহী করেছেন এই জন্য। ইন্নাহু সামিউন কারিব, নিশ্চয়ই তিনি নিশ্চয়ই তিনি সামিউন, শ্রোতা, তিনি শোনেন, কারিব, একদম কাছ থেকে, তিনি সবকিছু শোনেন একদম কাছ থেকে। তাহলে এই ব্যাপারটি খুব দারুণভাবে একটি ইন্সপায়ারিং কথা আল্লাহ যেটি রাসূলকে শিখিয়ে দিয়েছেন। যদি তিনি সঠিক কিছু করে থাকেন, যদি পরিচালনায় পরিচালিত হয়ে থাকেন, তাহলে প্রভু ওহী করেছেন, এই কারণে তিনি পেরেছেন সেটা। তো আল্লাহ আমাদেরকেও যেন এই কথাটি যেন আমাদেরকেও আমাদের মুখে তুলে দেন। ওয়ালাউ তারা, আর তুমি দেখতে পেতে যদি তুমি দেখতে পেতে, তাহলে আল্লাহ আবারও আমাদেরকে সেই দেখার দিকে, অগ্রিম দৃশ্য দেখার দিকে ইন্সপায়ার করছেন, অগ্রিম দৃশ্য দেখাবেন। ওয়ালাউ তারা, যদি তুমি দেখতে পেতে, ইজ ফাজে যখন ভয়ের সঞ্চার হয়ে যাবে, যখন ভয়ের সঞ্চার হয়ে যাবে, ফালা ফাউতা ওয়া উখিজু মিন মাকানিন কারিব,
তখন আর কোনো আত্মরক্ষার উপায় থাকবে না এবং ধরে ফেলা হবে তাদেরকে এক নিকটের জায়গা থেকে, নিকট অবস্থান থেকেই তাদেরকে ধরে ফেলা হবে। ওয়াকালু আমান্না বিহি, বলবে তারা যে আমরা ঈমান আনলাম এর প্রতি, অর্থাৎ আল্লাহর কথাগুলোর প্রতি ঈমান আনলাম, যে আমরা ঈমান আনলাম তার প্রতি। ওয়া আন্না লাহুমুত তানাউসু, তখন কি লাভ হবে তাদের, হ্যাঁ কি লাভ হবে। আন্না লাহুমুত তানাউসু মিন মাকামিন বাইদ, এবং এই মানে এই বিশ্বাসের ব্যাপারটির সুযোগ দূরে চলে যাওয়ার পর কি আর লাভ হবে তাদের। ওয়াকদ কাফারু বিহি মিন কাবলু, যেখানে তারা অগ্রাহ্য করেছে আগে, একটু আগ পর্যন্ত তারা অগ্রাহ্য করে থেকেছে। তাহলে কোথায়, কোন কোন জায়গায় দৃশ্য দেখাচ্ছেন আল্লাহ, কোন সময়ের দৃশ্য? সেই দেনা পাওনা আদায়ের যে দিবস, সেদিন ভীত হয়ে যেদিন থাকবে এবং ধরে ফেলা হবে সকলকে একটি নিকটের অবস্থান থেকে, তখন তারা বলবে যে আমরা ঈমান আনলাম, আমরা ঈমান এনেছি। তখন তারা বলবে যে ঈমান এনেছি। কিন্তু আল্লাহ বলছেন যে দূরে চলে যাওয়া জিনিস, সেটা কি নাগালে পাওয়া যায়? আর কিভাবে নাগালে পাবে সেই ঈমানের? এর একটু আগ পর্যন্ত তো তারা এই কথাগুলোকে মান্য করতো না, এগুলাকে গ্রাহ্য করতো না। ওয়া ইয়াকজিফুনা বিল গায়বে, এবং ওয়া ইয়াকজিফুনা বিল গায়বে মিন মাকামিন বাইদ, দূর থেকে এই অদৃশ্য পরিচালনার বিষয়ে নানান রকম কথাবার্তা বলতো। এই অদৃশ্য পরিচালনার বিষয়ে দূর থেকে, দূরবর্তী অবস্থান থেকে নানান রকম কথাবার্তা বলতো। ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াস্তাহুনা, এবং বঞ্চিত করা মানে পাইয়ে দেওয়া হবে না তাদেরকে। হ্যাঁ, তারা যে জিনিস পাওয়ার ইচ্ছা করবে তা থেকে তাদেরকে বঞ্চিত করে দেয়া হবে। যা তারা চাইতো, যা তাদের পেতে ইচ্ছা হবে, সেইটার থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হবে। কামা ফুইলা বে আসিয়া ইহিম মিন কাবলু, যেমন করে ওরা ইতপূর্বে অন্যকে বঞ্চিত করেছে। এই জায়গাটা আমরা একটু বিশেষভাবে দেখব, বিশেষভাবে দেখব। আমরা আরেকটি অনুবাদে দেখি যেখানে আসলে কি লেখা। এটি আমাদের এই সূরা সাবার শেষ আয়াত। সূরা সাবা হচ্ছে 34 আয়াত 54। আচ্ছা, কি বলা হচ্ছে? অ্যান্ড এ ব্যারিয়ার উইল বি সেট, অ্যান্ড এ ব্যারিয়ার উইল বি সেট, একটি আড়াল তৈরি করা হবে। ওয়াহিলা বাইনাহুম, বিটুইন বিটুইন দেম বাইনাহুম, ওয়াহিলা, এবং একটি ব্যারিয়ার সেট করা হবে, একটি আড়াল সেট করা হবে বাইনাহুম তাদের মধ্যে। ওয়া বাইনা মা ইয়াস্তাহুন, এবং হোয়াট দে ডিজায়ার, যা তারা চাইতো তার মধ্যে। কামা ফুইলু, অ্যাজ ওয়াজ ডান দেয়ার সেক্টস, কামা ফুইলু বে আশিয়া ইহিম, তাদের দলবলরা, তাদের দলে উপদলগুলো যা যা যেরকম করেছে, হ্যাঁ যেরকম করেছে, তাদের দল উপদলগুলো কি করেছে? ওই যে মানুষের মন যা চাইতো, মিন কাবলু, তার মানুষের মন যা চাইতো, আহ, মানে মানে যা ডিজায়ার হইতো সেইটার মধ্যে একটা আড়াল তৈরি করে দিত তারা।
মানুষকে যেভাবে বঞ্চিত করেছে সেইভাবে সেইখানে তাদেরকেও বঞ্চিত করা হবে। ইন্নাহুম কানু ফি শাক্কিম মুরিব, এবং তারা আসলে হয়ে আছে এই পরকালের ব্যাপারে, এই বিচার দিবস, এই দেনা পাওনা আদায়ের ব্যাপারে তারা আসলে সন্দেহে পড়ে বহু দূরে আছে। তাহলে আল্লাহ আসলে আমাদেরকে কিসের ঠিকানা দেখাচ্ছেন, কোন জায়গার কথা বলছেন, কোন জিনিসটাকে মেজর করে দেখতে বলছেন? সেটি হচ্ছে আমাদের জীবনের পরবর্তী জীবন। এখানে বারবার করে দেখানোর চেষ্টা করছেন, এবং পৃথিবীর সাথে, পৃথিবীর কর্মকাণ্ডের সাথে পৃথিবীতে কোন জিনিসগুলা মেনে নেব, কোন জিনিসগুলা শুনে স্বীকৃতি দিব, এবং আমাদের জীবনের প্রতি মুহূর্তগুলোকে কিভাবে সংশোধন করে নিব, এই নির্দেশনাই কিন্তু দিচ্ছেন বারবার, এই নেগেটিভ জায়গাগুলোকে স্মরণ করিয়ে দিয়ে। কারণ আমরা সেই সাধারণ মানুষ যাদের পদে পদে এই সমস্যাগুলা আমাদের জীবনে আমরা খুঁজলেই পেয়ে যাব। তো আলহামদুলিল্লাহ, সূরা সাবা এখানে শেষ হলো। প্রতি পদে এখানে অসংখ্যবার আমাদেরকে বিশ্বাসের বিভিন্ন দিক এবং আমাদের বিশ্বাসে কি কি ভ্রান্তি রয়েছে সেই জিনিসগুলোকে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে। বিশেষত আল্লাহর এই কথাগুলোর সাথে যেভাবে এখানে মিল আমরা খুঁজে পাচ্ছি আমাদের জীবনে, কোন কোন মানুষদেরকে আয়াত শোনালে এই ধরনের কথা বলতে পারে, যে পূর্ববর্তী যে তোমাদের বাপ দাদারা যা করেছে সেখান থেকে সরিয়ে দেবার জন্য এসেছে এই লোকেরা। তো এই কথাটি কিন্তু চিরন্তন, আমরা ফেরাউনের মুখেও এই কথাটি আমরা শুনেছি, এবং অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রেও এই কথাটি কমন ছিল। কিতাব যখনই মানুষের কাছে নিয়ে প্রকাশ করা হয় তখন এইরকম রিপ্লাই কিন্তু শোনা যায়। তো রাসূলকেও শুনতে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আমাদের সূরা সাবা এইভাবে শেষ হলো। আয়াত 54 শেষ আয়াত পড়ার মাধ্যমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আমাদের প্রভুর কাছে প্রতিনিয়ত আশ্রয় চাচ্ছি, প্রার্থনা করছি যেন তিনি আমাদেরকে সেই জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন, এবং তিনি যেন আমাদেরকে তার নিয়ন্ত্রণে রাখেন, আমাদেরকে যেন তার নিয়ন্ত্রণে রাখেন, যেন তিনি আমাদেরকে এই যে করুণা দিয়েছেন এবং আমাদের পিতামাতাদেরকে যে করুণা তিনি করেছেন তার বিনিময়ে আমরা কৃতজ্ঞতা পোষণ করতে পারি, এবং করে উঠতে পারি আমরা এমন একটি কাজ যেন তিনি আমাদেরকে দিয়ে করান যেটি তাকে সন্তুষ্ট করে দেবে, এবং তিনি যেন আমাদেরকে তার সেই নির্বাচিত যেই সংশোধনকামী যেই লোক তাদের মধ্যে তিনি আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।